একদা বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে একটা ছোট্ট স্কুল ছিল। ইটের দেয়াল আর টিনের ছাউনি দেওয়া এই স্কুলটার নাম ছিল জ্ঞানদ্বীপ পাঠশালা। নামেই জ্ঞানদ্বীপ, কিন্তু বাস্তবের কোনো নিজস্ব সাইনবোর্ড, গেট বা খেলার মাঠ ছিল না। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে গেলে হঠাৎই চোখ পড়ত এই জরাজীর্ণ স্কুলটায়। স্কুলটায় মাত্র একজন শিক্ষক ছিলেন, আব্দুল করিম সাহেব। উনি একাই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সব ছাত্রছাত্রীকে পড়াতেন। দিনের বেলায় যখন সূর্য মাথার উপর উঠত, তখন টিনের ছালে বৃষ্টির মতো শব্দ হতো, আর শীতকালে কুয়াশার ছাদরে ঢাকা পড়ত পুরো গ্রাম। তখন স্কুলের ছোট ছোট জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকত। তবুও ছাত্রছাত্রীরা নিয়মিত আসত, কারণ জ্ঞানদ্বীপ পাঠশালাই ছিল তাদের একমাত্র আলোর উৎস। আব্দুল করিম সাহেব শুধু পড়াতেন না, উনি ছিলেন তাদের বন্ধু আর পথপ্রদর্শক। উনি তাদের শেখাতেন আ ক খ থেকে শুরু করে জীবনের মূল্যবোধ, স্বপ্ন দেখতে শেখাতেন। স্কুলের আঙিনায় কোনো গাছ ছিল না, তাই ছাত্রছাত্রীরা টিফিনের সময় স্কুলের পাশে খোলা মাঠে খেলাধুলা করত। কখনো কাদামাটির ঢেলা নিয়ে খেলা, কখনো বা গোল্লাছুট। তাদের কলকাকলিতে মুখরিত থাকত পুরো গ্রাম। একদিন গ্রামের চেয়ারম্যান সাহেব স্কুল পরিদর্শনে এলেন। স্কুলের বেহাল দশা দেখে উনি হতাশ হলেন, কিন্তু যখন উনি আব্দুল করিম সাহেবের সাথে কথা বললেন এবং ছাত্রছাত্রীদের পড়ালেখার আগ্রহ দেখলেন, তখন ওনার মন ভরে গেল। উনি প্রতিজ্ঞা করলেন স্কুলটার সংস্কার করবেন এবং এর জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা করবেন। চেয়ারম্যান সাহেবের উদ্যোগে জ্ঞানদ্বীপ পাঠশালা নতুন রূপে সেজে উঠল। নতুন ভবন তৈরি হলো, খেলার মাঠ তৈরি হলো, এমনকি স্কুলের সামনে একটা সুন্দর বাগানও তৈরি হলো। স্কুলটা আর চিহ্নহীন থাকল না, এটা হয়ে গেল গ্রামের গর্ব। আব্দুল করিম সাহেব তখনও ওই স্কুলে শিক্ষকতা করছিলেন, তবে এবার ওনার মুখে ছিল তৃপ্তির হাসি। আর ছাত্রছাত্রীরা, তারা এখন আরও বেশি উদ্দীপনা নিয়ে জ্ঞান অন্বেষণ করত, কারণ তারা জানত এই স্কুলটা শুধুমাত্র একটা ভবন নয়, এটা তাদের স্বপ্নের আঁতুড়ঘর। আরও এমন অনেক অজানা গ্রাম বাংলার গল্প নিয়ে আসব আপনাদের কাছে। আশা করি আপনারা উপভোগ করেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।